হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো নিয়ে এলাম একটা ভর্তা রেসিপি, চিংড়ি মাছ ভর্তা, ছোট ছোট চিংড়ি মাছ ভর্তা। যারা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই পছন্দ করবেন। তো আমি ভর্তা বানানোর জন্য আমি কিছুটা কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝারিয়ে আমি ভাজতে দিয়েছি। খোলায় বসে কড়াইতে টেলে নিব। আর দুটো পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা রসুন চামড়া ফেলে দিয়ে রসুনটাকে আমি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব ভালো করে। মাছ মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভর্তা রেসিপি। ও এতটাই টেস্টি হয়, না খেলে বুঝবেন না, খেলেই যারা খেয়েছে তারাই বুঝবেন। তো আমি এগুলোকে একটু ভেজে নিব, ভালো করে একটু ভেজে নিব। যেহেতু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভাজতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো কয়েকবার আমি এরকম নেড়ে দিয়েছি। এই ভর্তাটা না অসম্ভব টেস্টি হয়, অসম্ভব টেস্টি। চাইলে আপনারা বড় বড় চিংড়ি মাছ দিয়েও ভর্তাটা করতে পারেন। আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করব, একদম গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ। তো আমার ভাজা প্রায় শেষের দিকে, ভাজা হয়ে গেছে। তো চুলায় প্যান দিয়ে দিলাম একটু সরিষার তেল। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, একদম পানি চিপসে যতটা সম্ভব আমি পানিটা চিপসে নিয়েছি। চিপসানোর পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়োটা দিলাম এই জন্য যাতে সাদা সাদা দেখতে ভালো লাগে না দেখতে ঠিক, তাই একটু হলুদ গুঁড়ো দিলাম। লবণ দিয়ে ভালো করে এরকম ঝরঝরা করে ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে, বাটাও হয়ে গেছে, শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় বাটলে ভর্তাটা মজা হয়। তো দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ ভর্তা।